ছুটির দিনগুলোতে বাচ্চাদের জন্য সবসময় একটু ভালো মন্দ রান্না করতে হয় আর বাইরে নিয়ে একটু ঘুরতে হয়। ছুটির দিনে মেয়েকে নিয়ে কই ঘুরতে গেলাম সব থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটা একদম দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। তো আজকে রান্না করব পোলা, একটু রান্না করব বাসমতি চালের। তো পোলাওটা আমি আগে থেকে চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ধুয়ে পানি ঝরাইতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো তেল দিইনি, এটা পুরাটাই ঘি। আর সাথে পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে এরপর কিছু আস্ত মশলা, এখন বাটা মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, লবণ। এরপর এই যে চালটা এখন পানি ঝরে গেছে, এবার চালটা দিয়ে দিলাম। আর চালগুলো দিয়ে এখন চালটা একটু ভেজে নিব। আর চাউল ভিজা রাখার কারণে কিন্তু চাউলগুলো অনেক সুন্দর বড় বড় হয়ে গেছে। আর বাসমতি চালটা এরকম দেখতে কিন্তু বেশ ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। এরপরে এই তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো পোলাওটা হয়ে আসলে এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর চাউলগুলো খুব সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছিল। এখন নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। এখন আর নাড়াচাড়া করব না। এরপর একদম হয়ে গেলে উপরে একটু ঘি দিব আর সাথে একটু কেওড়া জল দিব, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও কিন্তু মজা লাগে। এরপরে যে পোলাও রান্না কিন্তু হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিলাম, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। মুরগির মাংসটা রান্না করে নিব। তো আমি মুরগির মাংস রান্নার জন্য এখানে মশলাটা ভালো মতো আগে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই যে মুরগির মাংস আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম আর সাথে একটু লেবু দিয়েছিলাম। তো এবার মুরগির মাংসটা দেওয়ার পরে বেশি ছোট আলুটা দিয়ে দিলাম। এই আলুর রান্না কিন্তু খেতে অনেক মজা হয়, ছোট আলুর টা স্বাদ লাগে বেশি। ভালো মতো কষিয়ে আমি এর ভিতর পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, উপরে জিরা গুঁড়ো দিয়ে এই তো নামিয়ে ফেললাম। এই ছিল আজকে দুপুরের আয়োজন। তো দুপুরে রান্না খাওয়া শেষ করে বিকালবেলায় সবাই মিলে ঘুরতে বের হলাম বাচ্চাদের নিয়ে। তো সবাই মিলে আজকে দিয়াবাড়ি যাব, দিয়াবাড়ি লেক পাড়ে। তো এই যে চলে আসছি কিন্তু দিয়াবাড়ি লেক পাড়ে। এখানে আসলে কিন্তু অনেক ভালো লাগে, খুব সুন্দর পরিবেশ, একদম খোলামেলা। আর বেশি ভালো লাগে এই যে উপরে মেট্রো যায়, মেট্রো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, বাচ্চারাও খুশি হয়। আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইড আছে। আর এই লেক পার্কটা দেখতে কিন্তু একদম বিকেলবেলা খুব সুন্দর লাগছিল। লেকের পানি আর একদম শেষ বেলার সূর্যটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এখানে এই যে বাচ্চারা বিভিন্ন রকম রাইডে উঠছে, তারা এখন দোলনায় উঠে ভীষণ খুশি। তো এই যে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেলছিল। ছুটির দিনে বাচ্চাদের নিয়ে এরকম ঘুরলে তারা অনেক খুশি হয়। এরপর এই যে ট্রেনে উঠে পড়েছে। ছুটির দিনে সবাই ঘুরতে আসে, এর কারণে যে কোনো জায়গায় যেতে কিন্তু বেশ ভালো লাগে, সব বাচ্চারাই থাকে, বেশ ভালো লাগে, সবাই মিলে খেলাধুলা করে। পর সবাই মিলে এই যে এখন ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি। আর বাচ্চা বড় আমরা সবাই ফুচকা অনেক পছন্দ করি। তো এই যে এখানে বাচ্চারা বসে আছে, ফুচকা অর্ডার দেওয়া হয়েছে, ফুচকা আসবে। তো ফুচকা খেয়ে আমরা আবার চলে যাব, একটু মেট্রোতে উঠবো সবাই মিলে। আর বাচ্চাদের নিয়ে এরকম ঘুরলে তো তারা আসলেই খুশি হয়। তো এই যে আমরা এখন মেট্রোতে উঠবো, তো চলে আসছি। আয়রামণি আর তার ফ্রেন্ড এই যে দুইজন আমাদের আগে হেঁটে যাচ্ছিল। এত মানুষের ভিড় ছিল, অনেক মানুষ ছিল আজকে। এরপর এই যে ওই সাইডের একটা মেট্রো চলে আসছে, আমাদের মেট্রো এখনও আসেনি, আমরা দাঁড়িয়ে আছি। মেট্রোতে ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।